রোজাই শেষ হয়ে যাচ্ছে। রোজার ভিডিওগুলো আমার আর আপলোড করা হচ্ছে না। আজকে চিন্তা করলাম করেই ফেলি। বেগুনি করেছি আরকি। বেগুনির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। বেগুনগুলোকে আমি প্রথমে একটু কেটে লবণ পানিতে রেখে দিয়েছিলাম। তারপর পানি থেকে তুলে একটা কলান্ডারের মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এখানে আমি তো বেসন গুলিয়ে নিয়েছি, সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বেসনটাকে আমি কয়েকদিনের জন্য করে রেখে দেই আরকি, ফ্রিজের মধ্যে রেখে দিই। মানে প্রতিদিন আমাকে আর বেসন গুলাতে হয় না। এটা সবাই হয়তো করেন, করে রেখে দেন। আমি এভাবে করি আরকি। লম্বা বেগুন দিয়ে আজকে করছি। ২ ধরনের বেগুন দিয়ে করেছি। একটা আমার আগের দিনের ভিডিও আর ২-৩ দিন পরের আরেকটা ভিডিও আরকি, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি লম্বা বেগুন দিয়ে করছি। দেখুন আমার বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। আর আমি কি করি, ভাজার জন্য অনেক বেশি তেল ইউজ করি না। কারণ এই সমস্ত তেল কিন্তু পরে আর ইউজ করা যায় না। সেজন্য। আর এখানে আমি একটু গুল বেগুন দিয়ে করছি। এটা আমার ২ দিন পরের ভিডিও আরকি। ২ দিন কি পরের দিনের ভিডিও, আমার ঠিক মনে নেই। গোল বেগুন দিয়ে করছি। এগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন। আমি যে বেসনটা গুলিয়েছিলাম, বেসনটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এখন আমি কি করব, আমার মেয়ের জন্য একটু কাঁচামরিচের একটা করব আরকি। কাঁচামরিচ দিয়ে যে সবাই করেন সেটাই। মেয়ে খুব পছন্দ করে, সেজন্য ওর জন্য করব আরকি। কাঁচামরিচের গাটাকে আমি একটু চিড়ে নিয়েছি। হালকা একটু কেটে দিয়েছি আরকি, যাতে তেলের মধ্যে দিলে ফুটং না হয় সেজন্য। তো আমি এটাকে এখন আবার তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এই তো ঝটপট হয়ে গেল। চিন্তা করলাম রোজা চলেই যাচ্ছে, আমার ভিডিওগুলো জমে আছে, সেজন্য আপলোড করে দিলাম আরকি। এটা আমার প্রতিদিনের ভিডিও, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ারও করে ফেললাম। কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করে বলবেন। আর বেগুনিগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু সবাই একটু কমেন্ট করে বলবেন। এই তো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।